অবাগা এই দেশের বঙ্গভবনে বিশ্বাসঘাতক কর্মরত। এই দেশের রাষ্ট্রের সর্বোচ্চ স্পর্শকাতর নিরাপত্তার কেন্দ্রবিন্দু বঙ্গভবন। আইটি সহকারী সারোয়ার আলমের মতো মীর জাফরের বিশ্বাসঘাতকতায় হুমকির মুখে আজ প্রশাসনকে সৎভাবে পরিচালনার জন্য যেখান থেকে নির্দেশিত হয় তিনি সেখানের একজন সরকারি কর্মকর্তা। এই দেশের দীর্ঘ রাজনৈতিক বিশৃঙ্খলার মাঝে নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে এই দেশের জনগণ যখন নির্বাচনের দিকে ধাবিত হতে যাচ্ছেন তখন তিনি এই দেশের একটি রাজনৈতিক দলের জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করেন। এই বিশ্বাসঘাতকতা তিনি রাষ্ট্রের পবিত্র বঙ্গভবনের কর্মকর্তা হয়ে জনগণের সাথে মীর জাফরগিরি করেন। বিষয়টি গোয়েন্দাদের তদন্ত রিপোর্টের মাধ্যমে প্রমাণিত হয়। রাষ্ট্রের সর্বোচ্চ প্রশাসনে এই ধরনের বিশ্বাসঘাতক জনগণ স্তম্ভিত। তারা আজ নিরাপত্তা কোথায় পাবে? একটি অনৈতিক কাজে রাষ্ট্রকে ব্যবহার করেছে। এই রাষ্ট্র এবং রাষ্ট্রের সম্পদ কারো ব্যক্তিগত সম্পদ নয়। এই দেশের প্রতিটি ক্ষেত্রে সরকারি কর্মকর্তা কর্মচারী রাষ্ট্রকে নিজেদের ব্যক্তিগত সম্পদ ভেবে তদন্ত করলে দেখা যাবে যে রাষ্ট্রের প্রতিটি জিনিস তাদের ব্যক্তিগত কাজে ব্যবহৃত হয়। বঙ্গভবনের এই সহকারী প্রোগ্রামার সরোয়ার আলম বঙ্গভবন থেকে একটি যখন ফিশিং মেইল করেন সেটি তখন সাধারণ হ্যাকিংয়ের আওতায় পড়ে না। জামায়াত আমিরের সোশ্যাল ম্যানেজার .gov.bd থেকে মেইল দেখে সন্দেহ করে রাষ্ট্রের কোনো এক বিশ্বাসঘাতকের কাজ। নিয়ম অনুযায়ী এরকম কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো রাজনৈতিক দলের অংশ নিয়ে অন্য কোনো সুবিধা বা কোনো রাজনৈতিক দলের কাজ করা মানে দণ্ডনীয়। তার এই ধরনের অনৈতিক আচরণের কারণে জামাতের আমিরকে সোশ্যাল মিডিয়ায় নানা রকমের বঞ্চনার শিকার হতে হয়। জাতীয় নির্বাচন উপলক্ষে এই দেশের রাজনৈতিক অঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আমরা সকলে মনে করি হ্যাকিং মানে পাসওয়ার্ড চুরি, কিন্তু এখানে হয়েছে তার উল্টো। এখানে নকল পেজের মাধ্যমে 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন নিয়ে নেওয়া হলো, ফলে পেজটি তার সমস্ত নিরাপত্তা হারিয়ে ফেলল এবং এর সমস্ত নিয়ন্ত্রণ নিয়ে নিল হ্যাকার। অতঃপর গোয়েন্দারা তদন্ত করে এই সত্যতা যাচাই করে দেখেন বঙ্গভবনের ডোমেন ব্যবহার করে এই ধরনের অনৈতিক কার্যকলাপ পরিচালনা করা হয়। যাক, শেষ পর্যন্ত জামাতের আমির এই সত্য উদ্ঘাটনের ফলে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। আলহামদুলিল্লাহ, আমার ভেরিফাইড এক্সআইডি যেখান থেকে হ্যাক হয়েছিল সেই সংশ্লিষ্ট ব্যক্তি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছে, এমনটাই জানিয়েছে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। লুকানোর জায়গাটুকু অবশিষ্ট নেই। মিথ্যা কখনো গোপন থাকে না, একদিন না একদিন সত্য প্রকাশ হয়। মহান আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন। এই দেশের জনগণ ও রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত যেখান থেকে নিয়ন্ত্রণ করা হয় সেখানে যদি মীর জাফর থাকে তাহলে সে দেশের নিরাপত্তা নিশ্চিত করা কোনোভাবেই সম্ভব নয়। দেশের প্রচলিত আইন অনুযায়ী যদি তদন্ত সাপেক্ষে কেউ যদি এই ঘটনায় জড়িত থাকে তাদের বিরুদ্ধে যদি কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থেকে এই ধরনের বিশ্বাসঘাতকতা কেউ করবে না।